আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল খালেদ। আমি আপনাদের সাথে আছি। যারা জিম করেন তারা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করেন যে ভাইয়া, আমি তো স্টুডেন্ট মানুষ, আমি তো জিম করি কিন্তু প্রোটিন কেনার তো অ্যাবিলিটি নাই। হ্যাঁ ভাইয়া, কিন্তু প্রোটিন মানেই যে ফুড সাপ্লিমেন্ট, এটা কিন্তু টোটালি একটা মিসকনসেপশন। প্রোটিনের কিন্তু অনেক সোর্স আছে। আমরা যদি এখানে চলে আসি যে সোর্সেস অফ প্রোটিন কি আছে, এনিম্যাল সোর্স আছে, এনিম্যাল সোর্সে আছে, প্ল্যান্ট সোর্স আছে, ডেইরি সোর্স আছে, এবং কি আছে, সাপ্লিমেন্ট আছে। মানে এইগুলো যদি আমি খেয়ে থাকি তাহলে কিন্তু আমার যে প্রোটিনের যে ডিমান্ডটা আছে এটা আমি ফুলফিল করতে পারবো। এবং কিভাবে কতটুক আমার বডি টাইপ হিসাবে প্রোটিন দরকার এটা কিন্তু আমি অলরেডি ক্যালকুলেশন করা শিখিয়ে দিয়েছি, আমার আগের ভিডিওগুলো দেখবেন। এবং আমি আজকে আলোচনা করি যে প্রোটিনের সোর্সগুলো কি কি আছে। প্রথমে যদি আমি এনিম্যালসে আছে, এনিম্যাল সোর্সে আমার কি আছে, মিট বলতে আমরা কি বুঝি, এখানে কিন্তু গরু হতে পারে, এটা ছাগল হতে পারে, মহিষ হতে পারে, এগুলোর মাংস এখানে বলি যে রেড মিট গুলা পরে এই মিটের ভিতরে। এরপর আছে পোলট্রিতে কি আছে, আমরা যেটা সবাই খাই অ্যাট দিস মোমেন্ট সব থেকে বাংলাদেশে যেটা চিপ, সেটা হচ্ছে মুরগি, এটা হাঁস হতে পারে, টার্কি হতে পারে। আপনার যেরকম বাজেট আপনি সেরকমই খেতে পারেন। পোলট্রিতে ফিশ আবার এখানে কি আছে, আমাদের ফিশে আছে সি ফিশ, আবার আমাদের মিঠা পানির যেটা আছে ওটাও কিন্তু ফিশ। আমরা দুই সোর্সই খেতে পারবো। আমরা জানি যে সি ফিশ গুলোতে প্রোটিনের কন্টেন্ট বেশি থাকে। প্রোটিনের কন্টেন্ট আমরা বেশি আছে টুনা ফিশে আছে, স্যালমন ফিশে আছে, বা আপনি যদি বাংলাদেশে যারা আছে, যারা আমার মতো সিলেটে থাকে, তারা কিন্তু সি ফিশটা পায় না। যারা সাধারণত ঢাকায় থাকে বা চিটাগাং এর দিকে থাকে তারা কিন্তু সি ফিশটা খেতে পারেন খুব ইজিলি, কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল না। আমরা এখানে কি খাবো, আমরা এখানে খেতে পারবো রুই মাছ খেতে পারবো, পাঙ্গাস মাছ খেতে পারবো, তেলাপিয়া খেতে পারবো। সোর্স কিন্তু ফিশ হলেই হবে। তারপরে কি আছে, প্ল্যান্ট বেস। অনেকে আছে ভেগান, যে ভাইয়া আমরা তো কোনো এনিমেল খাই না। ভেগান সোর্সেস যারা আছে তারা কিন্তু খেতে পারবেন বিনসের ভিতরে কি কি আছে, সবার এক নাম্বার চয়েস থেকে থাকে সয়াবিন, যেটা আমি টোটালি পছন্দ করি না। তারপরে আছে ছোলা, তারপরে কিডনি বিনস আছে, এগুলো কিন্তু আপনারা খেতে পারেন। বা ডাল আছে, মুগ ডাল আছে, মসুর ডাল আছে, এগুলো সব বিনসের ভিতরে পড়ে। এরপরে আছে হচ্ছে নাটসে কি কি আছে, নাটস মানে হচ্ছে বাদামের ভিতরে আমরা যেমন একটা চীনা বাদাম পাই, বা আমাদের দেশি বাদাম যেটা খাওয়া যাবে, খুব একটা ডিফারেন্স হয় না অ্যালমন্ডের সাথে। বা কাজু বাদাম আছে, কাজু বাদাম খেতে পারবেন। বা ডোনাট কিন্তু খাওয়া যাবে না, ওটা কিন্তু নাটের ভিতরে পড়ে না, ওটা কিন্তু জাঙ্ক ফুড। ওকে, তারপরে কি আছে, ডেইরির ভিতরে আছে মিল্ক, খুবই অ্যাভেলেবেল, এটা খেতে পারেন। এগস খেতে পারেন। তারপর চিজ তো সবাই চেনেন, পনির, ইয়োগার্ট হচ্ছে দই, গ্রিক ইয়োগার্ট যদি খেতে পারেন, অনেক সুপার শপে গ্রিক ইয়োগার্ট পাওয়া যায়, ওটা কিন্তু প্রোটিন কন্টেন্ট অনেক হাই। গ্রিক ইয়োগার্টটা অ্যাকচুয়ালি ছাগলের দুধ দিয়ে যে বানানো দইটা, ওটাকে বলে গ্রিক ইয়োগার্ট। এছাড়া আমরা যে প্রোটিন সোর্সটা আছে, প্রোটিন সোর্স তো হয়ে প্রোটিন, এটা সবাই জানেন, এটাও খেতে পারবেন। এছাড়া আপনার কিছু ডিফারেন্সও আছে, যেমন এনিম্যাল সোর্স কি আমি খাবো কি খাবো না, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি প্ল্যান্ট প্রোটিনের সাথে, এটা নিয়ে আমি ভিডিও বানাবো আরেকটা, ওটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। আপাতত ভিডিওটা কেমন লাগলো, আসলে কি কিছু শিখেছেন ভিডিও থেকে? আমি চেষ্টা করি সবসময় ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য। যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে দিন। থ্যাংক ইউ।